নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ বর্তমানে অস্থির, এই পরিস্থিতিতে সীমান্তের দিকে কড়া নজর রয়েছে। তারই সাথে একের পর এক অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। আর এখনই শুরু হতে চলেছে কুম্ভ মেলা। মহাকুম্ভের এই মেলাতে যাতে আগামী দিনে জঙ্গির কোনো রকম ভাবে প্রভাব বা প্রবেশ কোনো রকমের যাতে কোনো কিছু না থাকতে পারে, তার জন্য এবার কড়া পদক্ষেপ যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা রেখেছে আঁটো। কারণ 12 বছর পর এই মহাকুম্ভের মেলা যেটা আয়োজন হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, এবং ইতিমধ্যে কুম্ভ জেলায় যে বিশেষ আয়োজন তাকে কেন্দ্র করে সমস্ত রকমের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। কোন রকমের অসামাজিক কাজকর্ম, কোন রকমের জঙ্গি ক্রিয়াকলাপ যাতে না হয় তার জন্য কড়া প্রশাসন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ইতিমধ্যে মহাকুম্ভ মেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এর মধ্যে এবার যোগী রাজ্যে কড়াকড়ি জঙ্গি অনুপ্রবেশ এড়াতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারেই তাই সত্যি। দেখো, এই 12 বছর পর মহাকুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে এবং তারপর আসছে যে প্রায় তোমার 1 মাস ব্যাপী এই কুম্ভ মেলা চলে, আমরা প্রত্যেকেই জানি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বহু পুণ্যার্থীরা তারা আসবেন কুম্ভ মেলা দেখার জন্য। ভিড় তো প্রচন্ড রকমের হবে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিশেষ করে এই কুম্ভ মেলাতে এবার সন্ত্রাসের ছায়া লক্ষ্য করা যাচ্ছে। এবং তাই নয়, একই সঙ্গে এবার বিশেষ করে জঙ্গিদের হানারও একটা আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে হচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্তরা আসবেন, তারা মহাকুম্ভ মেলায় প্রায় 1 মাস ব্যাপী থাকবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা সাধু বেশে বা সাধু ছদ্মবেশে জঙ্গিরা হানা দিতে পারে না, এমনটাই আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই যেন কড়াকড়ি হাতে এবার পদক্ষেপ গ্রহণ করা হয় সেই নিয়ে কার্যত তোমার ব্যবস্থাপনা চলছে। এবং তোমার সেখানে এই বিশেষ করে তাদের এই ছক ভেস্তে যেতে যদি কেউ কোনো রকমের জঙ্গি হামলা হয়ে যায় বা জঙ্গি কোনো রকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার উত্তরপ্রদেশ প্রশাসন রীতিমতো প্রস্তুত হয়েছে। এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে মহাকুম্ভ মেলায় যাতে করে কোনো রকমের ভাগ ফোকন না থাকে এবং একটা মাছিও যেন বলতে না পারে, সেই পথ নিয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং বলছেন তিনি যে স্থল এবং জল একই সঙ্গে আকাশ, এই 3 জায়গা থেকে চালানো হবে কড়া নজরদারি, বসানো হবে তোমার এন্টি ড্রোন সিস্টেম। এবং পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সাইবার নিরাপত্তার উপরও, যাতে করে কোনো দিকেই যেন কোনো পার্থক্য না থাকে, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আর এইভাবেই মেলা প্রাঙ্গণে এবার নিরাপত্তার এক প্রকার বলতে পারি যে বজ্র আতঙ্কে এবার আসতে শুরু করেছে যোগী সরকার। দেখো, আগামী 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মহাকুম্ভ মেলা এবং তার চলবে তোমার আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সেখানে ভারতের হিন্দু পুণ্যার্থীরা সবচেয়ে বড় একটা সমাবেশ লক্ষ্য করা যাবে এবং সেখানে বহু পুণ্যার্থীরা আসবেন। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং একই সঙ্গে সরস্বতীর যে সঙ্গমস্থলে প্রায় 40 কোটি পুণ্যার্থীর জন্য এবার গড়ে তোলা হচ্ছে প্রায় একটা অস্থায়ী নগরী। এবং 15 বর্গ মাইল এলাকায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটন বড় এলাকার 2/3। কিন্তু এই মহাকুম্ভে সন্ত্রাসী হামলার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে বারবার। আর তাই কোনো রকম ঝুঁকি নিতে নারাজ উত্তরপ্রদেশ প্রশাসন। এবং জানা গিয়েছে যে মেলা প্রাঙ্গণে নিরাপত্তার আরো আঁটসাঁট করা হচ্ছে। জলপথ, স্থলপথ এবং আকাশপথ, এই 3 পথে কোনো রকম ভাবে যেন কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয়, কোনো রকম জঙ্গিরা যেন আসতে না পারে, সেই নিয়ে এবার নজরদারি রাখতে বলা হচ্ছে। এছাড়া মোতায়েন করা হবে তোমার ড্রোন বিধ্বংসী সিস্টেম। এবং সম্ভাবনা রয়েছে যে সেখানে একটা সাইবার হারার মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশে সেই নির্দেশ মোতাবেক চলছে। এবং সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল ইতিমধ্যেই গঠন করা হচ্ছে বলেও কিন্তু আমরা সূত্রে মাত্র জানতে পারছি। এবং ইতিমধ্যেই দেখো, গোয়েন্দা সংস্থা যে তথ্য দিয়েছে তারপর জানা গেছে যে বিশেষ করে জোরদার করার জন্য মেলা সংলগ্ন যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তায় বিভিন্ন বিক্রেতা এবং রিক্সা চালকদের পুলিশ ভেরিফিকেশনে সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই। এবং এছাড়া রয়েছে তোমার আখড়া, মহামন্ডলেশ্বর এবং খালসা, এছাড়া রয়েছে খাপচোক এবং অন্যান্য যে প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ সম্পূর্ণ হয়ে গেছে। এবং সেখানেও কার্যত নজরদারি চালানো হচ্ছে। যোগী কড়া নির্দেশ দিয়েছেন যাতে করে মেলায় সাধুদের যথাযথ সম্মান যেমন দিতে হবে, ঠিক তার অন্যদিকে তাদেরকে যেন ট্র্যাকিং করা হয় এবং প্রতিনিয়ত তাদের সহযোগিতার জন্য যোগাযোগ বজায় রাখতে হবে। এবং একই সঙ্গে প্রশাসনের কাছে খবর রয়েছে যে মহাকুম্ভকে কোন রকমের ভুল ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে প্রতারণার একটা জব করছে। এবং এই খবর যখন যোগী প্রশাসনের কাছে আসে এবং সেই নিয়ে কিন্তু যোগী চাপ জানিয়ে দিয়েছে যে এটা দুঃসাহসিক পদক্ষেপ। আর এমন যদি অভিযোগ কেউ পেয়ে থাকে এবং পুলিশের
কাছে যেন জানানো হয় বিষয়টা এবং পুলিশ কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত হবে। এবং মেলা চত্বরে প্রায় 25টি জায়গায় তোমার বসানো হচ্ছে টিম। এবং সেই সঙ্গে বিশেষ করে আরো একটি খবর যে মেলার আয়োজনে ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হবে। আর ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে যোগী সরকার এবং তৈরি করা হচ্ছে মহা ল্যান্ড অ্যান্ড ফেসিলিটি অ্যালোকেশন অ্যাপ। এবং সেই অ্যাপের মাধ্যমে চলবে নজরদারি। সেখানে এই অ্যাপ থেকেই জানা যাচ্ছে পূর্ণার্থীদের প্রয়োজনে যাবতীয় তথ্য তারা সেখানেই পাবে এবং এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা দ্রুত মিলবে বলে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মেলায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে যারা যারা বিক্রেতারা বা যারা ব্যবসায়ীরা সেখানে স্টল বসাবেন তাদের ইতিমধ্যেই তোমার শক্তভাবে এবার প্রশাসন নেমেছে এবং এই 12 বছরের পর যে মেলাটা হচ্ছে সেই মেলার কোনো রকমের বিঘ্ন না ঘটে, যারা পুণ্যার্থীরা আসবেন তাদের যেন কোনো রকমের ক্ষতি না হয়, তারা যেন শান্তিপূর্ণভাবে দেখতে পারেন এবং 1 মাস ব্যাপী মেলাটা চলতে পারে সেই নিয়ে এবার প্রস্তুত রয়েছে যোগী এবং যোগী প্রশাসন। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ উত্তরপ্রদেশের যোগী রাজ্যে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কুম্ভ মেলাকে কেন্দ্র করে চতুর্দিকে থাকছে বিশেষ পুলিশি পাহারা এবং তার সাথে অ্যান্টি ড্রোন সিস্টেম থাকছে আরো একাধিক অত্যাধুনিক প্রযুক্তি, যাতে করে কোনো রকমের জঙ্গি থেকে শুরু করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে 12 বছরের এই মহাকুম্ভের মেলাকে কেন্দ্র করে। কারণ দেশ বিদেশ থেকে জমায়েত হবে উত্তরপ্রদেশে এবং প্রচুর পরিমাণে ব্যবস্থাপনা, বিপুল অংশের সেখানে নিরাপত্তার বলাই রাখা হচ্ছে। পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স থাকছে। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তারই সাথে জঙ্গি কার্যকলাপ এড়াতে ইতিমধ্যে অ্যালার্ট রয়েছে উত্তরপ্রদেশ সরকার। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।